আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা কথা বলবো সাপ্লাই অ্যান্ড সাপ্লায়ার ম্যানেজমেন্ট নিয়ে। আমরা সাপ্লাই কি জিনিস তাও বুঝি, সাপ্লায়ার কি জিনিস তাও বুঝি, কিন্তু এটার একটা গুড ম্যানেজমেন্ট আছে এবং প্রপার ম্যানেজমেন্ট করতে না পারলে এটা অর্গানাইজেশনের জন্য অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাহলে ফার্স্ট অফ অল, সাপ্লাই ম্যানেজমেন্ট. The term supply management refers to the act of identifying and managing resources and suppliers that are essential to the uninterrupted support to the production of an organization. আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট করি সাপোর্ট সার্ভিস ডিপার্টমেন্ট হিসেবে, কিন্তু এই সাপোর্টটা যাতে আনইন্টারাপ্টেড সাপোর্ট হয় ফর প্রোডাকশনের জন্য, সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমি যদি মনে করি যে আমার সাপোর্টটা আনইন্টারাপ্টেড করব, তাহলে কিন্তু আমাকে কিছু বিষয়ের প্রতি লক্ষ্য রেখেই কাজ করতে হবে, বিশেষ দৃষ্টি রেখেই কাজ করতে হবে। দ্য আলটিমেট গোল অফ ইফেক্টিভ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইজ হায়ার প্রফিটস থ্রু ইমপ্রুভ কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যান্ড লোয়ার কস্ট। বিজনেস করতে হলে সবসময় কস্ট অপটিমাইজ করতে হবে। যেমন বিশেষ করে এই কোভিড সিচুয়েশনের পর থেকে আমরা প্রত্যেকটি অর্গানাইজেশন তার কস্ট অপটিমাইজেশন, আননেসেসারি কস্ট রিডাকশন নিয়ে খুব চিন্তা করতেছে, বিকজ অফ সার্ভাইভাল, টিকে থাকার জন্য, বিজনেসকে সাস্টেইন করার জন্য। আর এই গোলকে অ্যাচিভ করার জন্য সাপ্লাই ম্যানেজমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। The top level of this model has 5 different processes which are also known as components of supply chain management, that is plan, source, make, deliver and return. এই কম্পোনেন্টগুলো নিয়েই আমাদেরকে কাজ করতে হবে এবং সাপ্লাই এবং সাপ্লায়ার ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই কম্পোনেন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে। Examples of supply chain activities including farming, refining, design, manufacturing, packaging and logistics. এটা আমরা সবাই জানি। The objectives of supply management are to create value, build a competitive infrastructure, leverage worldwide logistics, synchronize supply with demand and measure performance. আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই পারফরম্যান্স ইভ্যালুয়েশন করে থাকি এবং এটা করাটাই নিয়ম। পারফরম্যান্স কার ভালো হচ্ছে, কার খারাপ হচ্ছে, ঠিক তেমনি আমার যে সাপ্লাই আছে, আমার যে সাপ্লায়ার আছে, তার পারফরম্যান্স কি সেটা মেজার করা অত্যন্ত জরুরি। কারণ সেই মেজার যদি সময় মতো ঠিকভাবে করা যায়, তাহলে এটার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রিকশন নেওয়া যায়। এবার আসি সাপ্লায়ার ম্যানেজমেন্ট। Supplier management is the process that ensures maximum value is received for the money that an organization pays to its supplier. এটা আমরা সবাই বুঝি। সাপ্লায়ার আমাদেরকে প্রোডাক্ট সাপ্লাই দেয় আর আমরা অর্গানাইজেশনের পক্ষ থেকে সাপ্লায়ারকে আমরা পেমেন্ট করে থাকি। এই ক্ষেত্রে এজ এ কাস্টমার আমাকে চেষ্টা করতে হবে সাপ্লায়ারের কাছ থেকে সর্বোচ্চ গুড কোয়ালিটির মেটেরিয়ালসটা এবং সর্বোচ্চ ফ্যাসিলিটিসটা নেওয়া। আর আমার সাপ্লায়ার চিন্তা করবে আমার কাছে প্রোডাক্ট সেল করে সে যাতে সর্বোচ্চ প্রফিট করতে পারে। ইট ইজ দ্য নেচার, বিকজ দিস সাপ্লাইজ প্লে এ পার্ট অফ দ্য স্মুথ রানিং অফ এন অর্গানাইজেশন। ইটস ইম্পর্টেন্ট অফ বোথ সাপ্লায়ার এন্ড অর্গানাইজেশন। প্রত্যেকটা ক্ষেত্রে কাস্টমারের যেমন আমার সাপ্লায়ারের প্রয়োজন আছে, সাপ্লায়ারের কাস্টমারের প্রয়োজন আছে। সাপ্লায়ার তার বিজনেসকে প্রফিট করার জন্য গুড কাস্টমার প্রয়োজন, আর আমি কাস্টমার হিসেবে আমার গুড সাপ্লায়ার প্রয়োজন ফর গেটিং গুড কোয়ালিটি প্রোডাক্ট, গেটিং বেস্ট সার্ভিস রিগার্ডিং পেমেন্ট, লজিস্টিক্স ইত্যাদি ইত্যাদি। কারণ আমার সাপ্লায়ার যদি আমার বিজনেসের প্যাটার্ন না বোঝে, তাহলে কিন্তু সে আমাকে সাপোর্টের ক্ষেত্রে অনেক সময় অলসতা করতে পারে, অথবা আমার বিজনেসের আমার সাপ্লাইতে ইন্টারাপ্ট হলে যে কি পরিমাণ ক্ষতি হবে সেটা সে যদি অবজার্ভ না করতে পারে, সে যদি হার্ডলি এটাকে বিলিভ না করে, তাহলে কিন্তু সে আমার জন্য গুড সাপ্লায়ার নয়, সেটা মনে রাখতে হবে। সেই জন্যই সাপ্লায়ার ম্যানেজমেন্ট এবং ইভ্যালুয়েশন খুবই প্রয়োজন। Supplier management is the set of activities used by an organization to qualify, segment, monitor and manage its third-party suppliers. আমাদের সেকেন্ড পার্টি, থার্ড পার্টি সাপ্লায়ার থাকতেই হয় এবং রাখতেই হয়। আমরা সবকিছু কেউই নিজেরা স্বয়ং সম্পূর্ণ নয়। তাকে তার বিভিন্ন প্রোডাক্টের জন্য, বিভিন্ন সাপোর্ট সার্ভিসের জন্য, বিভিন্ন স্পেয়ার পার্টসের জন্য, কনজিউমেবলসের জন্য থার্ড পার্টির সহযোগিতা নিতে হয়। এটা খুবই স্বাভাবিক। বাট এই ক্ষেত্রে an effective supplier management process not only allows you to drive maximum value for your business requirements, it also gives you a competitive edge. It enables you to achieve cost savings through improved goods and services quality that determine the bottom line. আমরা কিন্তু অনেক সময় দীর্ঘদিন একটা প্রোডাক্ট ইউজ করতে করতে এক সময় এটার অল্টারনেটিভ খুঁজি, এর চাইতে চিপার প্রোডাক্ট ভালো সার্ভিসের আছে কিনা সেটা খুঁজি,
ঠিক সাপ্লায়ারের কাছ থেকে অনেক সময় সেটার অ্যাডভাইস আসে যে নতুন একটা প্রোডাক্ট এসেছে, আপনার আগের চাইতে একটু কম দামে ভালো সার্ভিস পেতে পারেন। সেই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ইভেন দ্যাট সাপ্লায়ারের ক্ষেত্রেও প্রোডাক্ট সিলেকশনের মতো অল্টারনেটিভ ভালো সাপ্লায়ার এসেছে কিনা, অল্টারনেটিভ ভালো সাপ্লায়ার পাওয়া যায় কিনা, একটা সার্টেন পিরিয়ড পরে সেটা আমাদেরকে সোর্সিং করতে হবে। দ্য ফার্স্ট স্টেপ ইন দ্য সাপ্লায়ার ম্যানেজমেন্ট প্রসেস ইজ টু সিলেক্ট দ্য সাপ্লায়ার। আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে সাপ্লায়ার সিলেকশনের ক্ষেত্রে প্রথমত একজন ভালো সাপ্লায়ার সিলেক্ট করা, এটা একজন সাপ্লাই চেইন প্রফেশনালসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্রেডিট। সঠিক সোর্স পাওয়া গেল কিনা, রাইট সাপ্লায়ার পাওয়া গেল কিনা, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর গেটিং গুড সার্ভিস এন্ড গুড কোয়ালিটি প্রোডাক্ট। Supplier relationship management comprises of three important steps: supplier segmentation, supplier strategy development, and supplier strategy execution. সকল সাপ্লায়ার একই ধরনের প্রোডাক্ট দিবে না, এটা স্বাভাবিক, সবাই একই ধরনের বিজনেস করে না। সুতরাং আমাকে প্রথম সাপ্লায়ার সেগমেন্ট করতে হবে যে আমি স্টেশনের জন্য কার কাছে যাব, র মেটেরিয়ালস লাগলে কার কাছে যাব, স্পেয়ার পার্টস প্রয়োজন হলে কার কাছে যাব, মেশিনারিজের জন্য কার কাছে যাব, এবং সেই অনুযায়ী সাপ্লায়ার স্ট্র্যাটেজি কি, অথবা সাপ্লায়ারকে আমার স্ট্র্যাটেজির সাথে অ্যাডাপ্ট করে তাকে আমার মতো করে ডেভেলপ করতে হবে এবং সেই অনুযায়ী সেটা এক্সিকিউট করতে হবে। আমরা যারা আরএমজি সেক্টরে আছি তারা অনেকেই জানেন যে আমাদের কাস্টমার যারা, তারা তাদের লোকাল এজেন্টের মাধ্যমে তাদের বিভিন্ন প্রকার থার্ড পার্টি অডিট করে বিভিন্ন রিকোয়ারমেন্ট দিয়ে আমাদেরকে তাদের মতো করে ডেভেলপ করে, এরপর তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করে। 4 বেসিক ক্রাইটেরিয়া অফ সাপ্লাই সিলেকশন। ফার্স্ট অফ অল, ইভ্যালুয়েটিং অফার্স। সাপ্লায়ার কাছ থেকে অফার নিতে হবে এবং অফারটা ইভ্যালুয়েট করতে হবে। এটা ইভ্যালুয়েট করার জন্য যত প্রকার ক্রাইটেরিয়া আছে সবগুলোকে চেক করতে হবে। আফটার পারচেজ ফ্যাসিলিটিস কি আছে, পেমেন্ট ফ্যাসিলিটিস কি আছে, গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে, ডেলিভারি টার্মস কি আছে, লিড টাইম কি আছে, সব কিছু চেক করে অফারটাকে আগে ইভ্যালুয়েট করতে হবে, সেটা আমার জন্য সুইটেবল কিনা, তারপর ডিসিশন নিতে হবে। সেকেন্ড, অপারেশনাল ক্যাপাসিটি অ্যানালাইসিস। আমি একজন সাপ্লায়ার সিলেক্ট করলাম, তাকে একটা অর্ডারে দিলাম, সে আমাকে 20% বা 30% ম্যাটেরিয়াল সাপ্লাই দিয়ে এরপরে সাপ্লাই দিচ্ছে না, অর্থাৎ তার আর ক্যাপাসিটি নেই। সুতরাং সেটা দেখতে হবে আমার যে ভলিউম সেটা সাপ্লাই দেওয়ার জন্য এই সাপ্লায়ার তার ক্যাপেবল কিনা, তার ক্যাপাসিটি আছে কিনা সেটা অ্যানালাইসিস করতে হবে। দেন টেকনিক্যাল ক্যাপাবিলিটি ডিটারমিনেশন। আমার পারচেজ করার পরে কোনো সাপোর্ট লাগতে পারে, সার্ভিসিং ফ্যাসিলিটিস লাগতে পারে, সেটা ওই প্রতিষ্ঠানের আছে কিনা। আপনারা লক্ষ্য রাখবেন প্রত্যেকটা মোবাইল কোম্পানি এখন আপনি যখন একটু দামি মোবাইল কিনতে যাবেন তখনই আপনাকে সাথে একটা কার্ড দিয়ে দিবে অথবা সার্ভিস সেন্টারের নাম্বার দিয়ে দিবে যে কোনো সমস্যা হলে সেখানে নিয়ে আসেন। ঠিক তেমনি মেশিনারিজের ক্ষেত্রে আপনার কাছাকাছি সার্ভিস সেন্টার আছে কিনা, অথবা আমি যার কাছ থেকে প্রকিউর করব সেই সাপ্লায়ারের এই ধরনের পোস্ট পারচেজ ফ্যাসিলিটিস আছে কিনা সেটা কিন্তু চেক করতে হবে। ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এন্ড কনক্লুশন। তারপরে পেমেন্ট টার্মসে তার সাথে আমার সাথে ম্যাচ হবে কিনা, এবং আমি যে পেমেন্ট ফ্যাসিলিটিস চাচ্ছি সেটা তার দেওয়ার এবিলিটি আছে কিনা, অথবা সেটার প্রতি সে এগ্রি আছে কিনা। যেমন ভেরি সিম্পল, আমরা নর্মালি 45 দিন, 60 দিন অথবা 90 দিনের জন্য বাকিতে বা 120 ডেজ ক্রেডিট পারচেজ করতে চাই, তাহলে আমার সাপ্লায়ার সেটার সাথে সে অ্যাডপ্ট কিনা সেটা চিন্তা করেই সাপ্লায়ার সিলেকশন করতে হবে এবং সাপ্লায়ার ম্যানেজমেন্ট করতে হবে। দেন আসি, দ্য পারপোজ অফ সাপ্লায়ার ম্যানেজমেন্ট ইজ টু প্ল্যান, ম্যানেজ এন্ড রিভিউ সাপ্লায়ার অফ IT service and infrastructure and to monitor the agreed service levels. The objective should be fulfilled by balancing of quality of service against the economic cost or business cost. এটা খুবই স্বাভাবিক একটা জিনিস। আমরা যখন ছোটখাটো একটা জিনিস কিনবো তখন সেটার ক্ষেত্রে পোস্ট পারচেজ ফ্যাসিলিটিস কি আছে, কস্টিং কি আছে, ওটা নিয়ে খুব একটা চিন্তা না করলেও চলে। কিন্তু যখন আমি একটা প্রতিষ্ঠানের জন্য ইন দ্য লং রান সার্ভিসের জন্য একটা জিনিস কিনবো অথবা ইন দ্য লং রান বিজনেস করার জন্য একজন সাপ্লায়ার সিলেক্ট করব, তখন কিন্তু তাকে অনেক কিছু চিন্তা করেই তার সাথে কন্ট্যাক্ট করতে হবে। সাপ্লাই ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস কি? এস্টাবলিশিং পলিসিস অফ ওভারসিজ সাপ্লায়ার্স। আমি একজন সাপ্লায়ারকে যে কোনো একটা ম্যাটেরিয়ালস অর্ডার দিয়ে দিলাম, সে সাপ্লাই দিল, এতে কিন্তু শেষ নয়। ওভারসি করতে হবে এই সাপ্লায়ার আর কার সাথে বিজনেস করছে, সে কি আদৌ ইথিক্যাল বিজনেস করছে নাকি আনইথিক্যাল কিছু করছে, সেটা কিন্তু দেখার বিষয় আছে। আমি শুধু প্রোডাক্ট পেলাম আর পেমেন্ট দিলাম তা কিন্তু নয়। নেগোশিয়েটিং এন্ড অ্যারেঞ্জিং আপন লিগ্যাল কন্ট্রাক্টস বিটুইন দ্য পারচেজিং, যে কথাটা একটু আগেই বললাম, লিগ্যাল কন্ট্রাক্টস করতে হবে। ইলিগ্যাল বিজনেস করছে যেটা রাষ্ট্রের আইন সিদ্ধ নয় এমন কারোর সাথে আমরা বিজনেস কন্ট্রাক্টে যাব না, কারণ এটা কোনো এক সময় আমার জন্য বিপদের কারণ হতে পারে।
আমার অর্গানাইজেশনের জন্য বিপদের সম্মুখীন হতে পারে। সাপ্লায়ার্স প্রডিউস গুডস অ্যান্ড সার্ভিসেস ইন লাইন উইথ এগ্রিড এক্সপেকটেশন। সাপ্লায়ার একটা এক্সপেকটেশন থাকবে আমার কাছ থেকে ভালো প্রফিট করা, আমার এক্সপেকটেশন থাকবে সাপ্লায়ারের কাছ থেকে গুড কোয়ালিটি প্রোডাক্টটা ইন টাইম ডেলিভারি পাওয়া। সেই ক্ষেত্রে বোথ পার্টির এগ্রিমেন্ট আছে কিনা, এগ্রি আছে কিনা, সেটা ম্যাটার অফ কনসিডারেশন। কন্ট্যাক্টস উইথ সাপ্লায়ার্স ম্যাচ বিজনেস নিডস। আমার ব্যবসায়ের কি প্রয়োজন, আমার কোম্পানি কি চায়, আমার অর্গানাইজেশনের পলিসি কি, সেটার সাথে আমার সাপ্লায়ারের কন্ট্যাক্টটা অবশ্যই ম্যাচেবল হতে হবে। এবং আমার সাপ্লায়ার আমার বিজনেসের নিডসটা কি সেই জিনিসটা জানতে হবে, সেই জিনিসটা বুঝতে হবে এবং সেটাকে মূল্যায়ন করতে হবে। সাপ্লাই রিলেশনশিপ ম্যানেজমেন্ট এনকম্পাসেস 5 প্রাইমারি টাস্ক। সেগমেন্টিং দ্য সাপ্লাই বেস সোর্স, যেটা আগে বলছিলাম, আমার র মেটেরিয়ালস সোর্স এক জায়গায় হবে, স্পেয়ার পার্টস এক জায়গায় হবে, কনজিউমেবলস আরেক জায়গায় হবে, সেটাকে আগেই সেগমেন্ট করে নিতে হবে। মেজার এন্ড ইমপ্রুভ সাপ্লায়ার পারফরমেন্স, যেটা বলছি সাপ্লায়ারকে মেজার করতে হবে এবং আস্তে আস্তে তার পারফরমেন্স ইমপ্রুভ করতে হবে। আমরা যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশনে আছি, আমাদেরকে ইমপ্রুভ করার জন্য, আমাদের পলিসি প্রসিডিউর প্রসেস ইমপ্রুভ করার জন্য বিদেশ থেকে কাস্টমাররা তাদের রিপ্রেজেন্টেটিভ পর্যন্ত পাঠায়, দেখে চেক করে এবং থার্ড পার্টি অডিট নিয়োগ করে শেষ পর্যন্ত আমাদেরকে ডে টু ডে ডেভেলপ করে এবং আমরা ডেভেলপ হচ্ছি। ঠিক আমাকেও আমার অর্গানাইজেশন যে সাপ্লায়ার তাকে সেভাবে মেজার করে ডেভেলপ করার চেষ্টা করতে হবে। বিকাম এ বেটার কাস্টমার। আমরা যেমন এক্সপোর্ট করার জন্য বেটার কাস্টমার খুঁজি, বেস্ট কাস্টমার খুঁজি, আমিও যাতে আমার সাপ্লায়ার কাছে একজন বেটার কাস্টমার, বেস্ট কাস্টমার হতে পারি, সেই দিকেও আমাকে লক্ষ্য রাখতে হবে। কোলাবোরেট উইথ সাপ্লায়ার্স ফর বেটার সাপোর্ট। যখন আমি আমার সাপ্লায়ার কাছে গুড কাস্টমার হতে পারবো, তখন সে আমাকে অবশ্যই বেস্ট সাপোর্ট দিবে। এবার আমার প্রয়োজন যেভাবেই হোক, যেরকমই হোক, অবশ্যই সে আমাকে বেস্ট সাপোর্ট দিবে। ইমপ্রুভ সাপ্লাই গুডস কোয়ালিটি। আর যেটা বললাম, রিলেশন যখন ভালো থাকবে, আমি যখন আমার সাপ্লায়ার কাছে গুড কাস্টমার হব আর আমার কাছে যখন আমার সাপ্লায়ার গুড সাপ্লায়ার হবে, তখন অবশ্যই আমি বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা পাওয়ার আশা করতে পারি। সাম বেস্ট ওয়েজ টু ম্যানেজ সাপ্লায়ার। কমিউনিকেট প্রপারলি, রিচ মেনি। এই বেস্ট সাপ্লায়ার গঠন করার জন্য, ইমপ্রুভ করার জন্য এবং গুড কোয়ালিটি প্রোডাক্ট পাওয়ার জন্য আমাদেরকে কিছু স্টেপস নিতে হবে। সেটা হলো কমিউনিকেট প্রপারলি, রিচ মেনি। বেশি বেশি যোগাযোগ রাখা সাপ্লায়ারের সাথে। এবার এটা যে ওয়েতেই হোক, ফোন হোক, মেইল হোক, ভিডিও কনফারেন্স হোক, অথবা মাঝে মধ্যে ফেস টু ফেস দেখা করে হোক। কিপ অল অফ ইউর ইনফরমেশন ইন ওয়ান প্লেস। সাপ্লায়ার যে কোনো সময় যে কোনো ইনফরমেশন চাইতে পারে, এটা যাতে সময় মতো দেওয়া যায়, সেজন্য সকল ধরনের ইনফরমেশন সঠিকভাবে এক জায়গায় প্রিজার্ভ করে রাখা ভালো। লেট সাপ্লায়ার্স ম্যানেজ দেয়ার ওন ইনফরমেশন। সাপ্লায়ার যদি তার কোনো ইনফরমেশন সিক্রেট রাখতে চায়, তাহলে সেটা তাকে রাখতে দেওয়া উচিত। তার প্রাইভেসি এবং সিক্রেসি নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করা উচিত নয়। শুধু দেখতে হবে ইলিগাল কোনো কিছু আছে কিনা, অথবা আমার যে পলিসি সেটার সাথে মিসম্যাচ কিছু আছে কিনা, তাহলে সেটা নিয়ে কথা বলতে হবে। তার প্রাইভেট এবং পার্সোনাল প্রাইভেসি থাকতে পারে, সেটা নিয়ে আমরা খুব বেশি ঘাটাঘাটি করব না। ইন্টিগ্রেট ইউর সোর্সিং অ্যান্ড কন্ট্রাক্ট ইফোর্টস। আমার সোর্সিং এবং কন্ট্রাক্টের যে ইফোর্টস, সেটা যাতে ক্লিয়ার হয়, ক্লিন হয়, ব্ল্যাক এন্ড হোয়াইট হয়। ইম্পর্টেন্ট কোনো টার্মস এন্ড কন্ডিশন যাতে হিডেন না থাকে এবং সাপ্লায়ারের যে ধরনের কন্ডিশন পলিসি আছে সেটার সাথে আমার যে পলিসি এবং প্রসিডিউর আছে সেটা যাতে ম্যাচেবল হয়, ইন্টিগ্রেটেড থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। গেট দ্য ইনফরমেশন রাইট এন্ড কিপ ইট প্রপারলি। ইনফরমেশন শুড বি কারেক্ট। ইনফরমেশন যদি অ্যাকুরেট না হয়, তাহলে সেটার উপর ভিত্তি করে কোনো ডিসিশন নিলে সেই ডিসিশনও অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা থাকে না। সো দ্যাট ইনফরমেশন শুড বি প্রপার এবং দ্যাট শুড কিপ প্রপারলি। আশা করি সাপ্লাই এবং সাপ্লায়ার সিলেকশন, সাপ্লায়ার ইভ্যালুয়েশন নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। বলার আরো অনেক কিছু আছে, এগুলোই শেষ নয়, বেসিক কিছু জিনিস বলার চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি কার কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন রাখেন আপনার কমেন্টস বক্সে, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।